আমি আসছি যে এটা নিউজ হয়েছে এটা নিউজ হয়েছে আমাকে একটু যেহেতু আপনি হান্নান ফেসিল কি করতে আসছিলেন এখানে কি জন্য? আপনার জায়গা আপনার পক্ষ থেকে একটু দেখা করতে আসছি কি দেখা করলেন? কি কথা বললাম বিষয়টা কি বিষয়টা জানতে এখন আপনারা থেকে কি হয়েছিল আপনাদের প্রাথমিকভাবে কি ফাইন্ডিংস কি হয়েছে আসলে কি কারণে আসলে এবং কি পেলে আলোচনা কি আসলে একটু বুঝাবুঝি হয়েছে সেই বুঝাবুঝিটা আরো বেশি হয়েছে পুলিশ যখন কাউকে নিয়ে আসে তখন কিন্তু পুলিশ কাস্টডিতে থাকে এবং পুলিশ কাস্টডি থেকে নেওয়ার জন্য একটা মুসলেকা দিতে হয়। আপনারা কি মুসলেকা দিয়েছে? এটা তাদের অভিভাবকরা দিয়েছে। আপনি তো এদেরকে ছাড়াই নিতে আসলেন, এই যাদের বিরুদ্ধে এখানে থানায় ধরে নিয়ে আসছিল আপনি তো তাদেরকে এরা আসলে ব্যবহৃত হয়েছে, এদেরকে যারা ব্যবহার করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন। 5 তারিখের পর থেকে এরা বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানে আন্দোলন সংগ্রাম করে আসছিল এবং এটা নিয়ে আমি একটা সার্চসাইট মানে অনুসন্ধানী রিপোর্ট করেছি, আপনি দেখেছেন কিনা জানি না। আপনি সেই ব্যক্তিদেরকে কেন ছাড়াতে থানায় আসলেন? আপনি তো তুহিন সহ কয়েকজন ওরাও ছিল, ওই ছেলেটা সহ ওদেরকে অ্যারেস্ট করার কথাই আমরা বলছি। তুহিনের সাথে মানে একজন এরা তো তুহিনেরা সব একসাথে, আপনি কি এদেরকে লিড দিচ্ছিলেন কিনা পিছন থেকে? তুহিনেরা তো সবাই একসাথে, আপনি কেন এখানে এদেরকে তুহিনদের বিরুদ্ধে খুব দ্রুত অ্যাকশন নিতে আমি অলরেডি বলছি। ভিতরে আসেন থানা থেকে ক্লিয়ার থানা থেকে বলে কয়েকজনের নাম যারা একটা বক্তব্য দিলে আমার মনে হয় এটা সত্যি মানে আপনাদের জায়গায় এক অবস্থায় একটা বক্তব্য থাকা উচিত আমার মনে হচ্ছে। মানে বিভিন্ন গণমাধ্যমে নিউজ হয়েছে এমন না যে আমি আসছি যে এটা নিউজ হয়েছে এটা নিউজ হয়েছে আমাকে একটু যেহেতু আপনি হান্নান ফেসিল কি করতে আসছিলেন এখানে কি জন্য? আপনার জায়গা আপনার পক্ষ থেকে একটু দেখা করতে আসছি। কি দেখা করলেন? কি কথা বললাম বিষয়টা কি বিষয়টা জানতে এখন আপনারা থেকে কি হয়েছিল আপনাদের প্রাথমিকভাবে কি ফাইন্ডিংস কি হয়েছে আসলে কি কারণে আসলে এবং কি পেলে আলোচনা কি আসলে একটু বুঝাবুঝি হয়েছে সেই বুঝাবুঝিটা আরো বেশি হয়েছে। এইখানে বিভিন্ন বাইরের বিভিন্ন গোষ্ঠী এটাতে জড়িত আছে আমরা যেটা দেখছি। মানে আমাদের এই মানুষগুলোকে ব্যবহার করার চেষ্টা করতেছে বিভিন্ন জায়গায়। কিন্তু যাদের নিয়ে আপনি আসছেন এদের বিরুদ্ধে তো এর আগে অভিযোগ ছিল, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে তারা আন্দোলন করে আসছিল। আমি এটার জন্য আসি না, আমি আমাদের বৈষম্য বিরুদ্ধে আহ্বায়কের ব্যাপারটাতে দেখতে আসছি এবং ওদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে তদন্ত করা হবে। আর যাদের বিরুদ্ধে কথা বলছেন যে যারা বিভিন্ন ধরনের আন্দোলন করছে ওদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে অ্যাকশন নেওয়া হবে। আমরা আমাদের পার্টি কিন্তু আপনি তো এদেরকে ছাড়াই নিতে আসলেন, এই যাদের বিরুদ্ধে এখানে থানায় ধরে নিয়ে আসছিল আপনি তো তাদেরকে এরা আসলে ব্যবহৃত হয়েছে, এদেরকে যারা ব্যবহার করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন। 5 তারিখের পর থেকে এরা বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানে আন্দোলন সংগ্রাম করে আসছিল এবং এটা নিয়ে আমি একটা সার্চসাইট মানে অনুসন্ধানী রিপোর্ট করেছি, আপনি দেখেছেন কিনা জানি না। আপনি সেই ব্যক্তিদেরকে কেন ছাড়াতে থানায় আসলেন? আপনি তো তুহিন সহ কয়েকজন ওরাও ছিল, ওই ছেলেটা সহ ওদেরকে অ্যারেস্ট করার কথাই আমরা বলছি। তুহিনের সাথে মানে একজন এরা তো তুহিনেরা সব একসাথে, আপনি কি এদেরকে লিড দিচ্ছিলেন কিনা পিছন থেকে? তুহিনেরা তো সবাই একসাথে, আপনি কেন এখানে এদেরকে তুহিনদের বিরুদ্ধে খুব দ্রুত অ্যাকশন নিতে আমি অলরেডি বলছি এবং হচ্ছে তুহিন হচ্ছে এই কিছু সরল ছেলেদেরকে ব্যবহার করতেছে বিভিন্ন জায়গায়। এই বিষয়টা ওরাও ক্লিয়ার হয়েছে এবং ওরা ক্ষমা চাইছে, ভবিষ্যতে ওরা তুহিনদের সাথে কোনো ধরনের করবে না। তুহিনের সাথে আরো কারা কারা আছে কতজন আছে যেই গ্যাংটা পুরো চেইনটা এটা মূলত হচ্ছে সাবেক ছাত্র দলের একটা গ্যাং, যেটা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উৎপত্তি হয়েছে এবং হচ্ছে সারা ঢাকা শহরের বিভিন্ন ক্ষেত্রে আপনার হচ্ছে প্রভাব বিস্তার করার চেষ্টা করতেছে। কয়েকদিন আগে আপনার সচিবদেরকে অবরুদ্ধ করছে নোয়াখালীতে। এগুলো অনেকগুলো ইস্যু নিয়ে এটা তদন্ত চলতেছে এবং এদের বিরুদ্ধে খুব দ্রুত অ্যাকশন নেওয়া এটা তো অনেকদিন ধরেই চলে আসতেছে, আপনারা এতদিন ধরে ব্যবস্থা নেননি কেন? আজকে ধরা পড়া পরে কেন আপনি আসলেন? এই ইস্যুটা তো আমাদের সাথে জড়িত না, এটা সরকারের সাথে জড়িত। আমার হচ্ছে সরকারকে আমি নিজেই জানিয়েছি ডিএমপি কমিশনারকে সবাই এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য এবং খুব দ্রুত যেন হচ্ছে এদেরকে অ্যাকশন নেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়। কারণ এরা নিজেদের ভুল বুঝতে পারছে। এরা যে তিনজন এরা হচ্ছে বৈষম্য বিরোধী আমরা পোস্টেড তিনজনই। তো ওদের ব্যাপারটাই আমরা দেখতে আসছি। এদের বাইরে যারা তুহিনও তো আপনার রাজনীতি না, করতেন। তুহিনরা আমাদের কোনো রাজনীতির সাথে জড়িত না, আপনি খোঁজ নিয়ে দেখবেন। এরা তিনজন কেন গিয়েছিল?
ওরা হাক্কানি পাবলিকেশনসের যে চেয়ারম্যানের বাসায় কেন গিয়েছিল ওরা সেটা ওদের এবং সাথে কেন কথা ওই বলা হাক্কানি দরকার। পাবলিকেশনসের চেয়ারম্যান 999 কল দিতে হলো? আপনারাও এই অনুসন্ধানগুলা ওদের কাছ থেকে পাবেন, তবে বিষয়টা হচ্ছে আপনার যে অনুসন্ধানের প্রতিবেদন আছে এই প্রতিবেদনটা নিয়ে যে যারা এটা নেতৃত্ব দিচ্ছে, যারা এই ফলাফলগুলোকে ব্যবহার করছে, যেমন ধরুন হচ্ছে তুহিন ঢাকায় থাকে কিন্তু নোয়াখালীতে কিছু ফলাফলকে ব্যবহার করতেছে, ওখানেও আমরা অ্যাকশন নিয়েছি তড়িৎ গতিতে, এবং হচ্ছে এই জাতীয় অনেক জায়গায় হচ্ছে, এবং সচিবালয়ে গিয়ে হুমকি দামকি দেয়, এখানে এসেও নাকি হচ্ছে ওরা পুলিশ অফিসার থেকে হুমকি দামকি দিয়েছে। তো আমিও অলরেডি কিছুক্ষণ আগে আইজিপি স্যারের সাথে কথা হয়েছে, ডিএমপি কমিশনারের সাথে কথা হয়েছে, বলছি যে হচ্ছে যারা এটা তদন্ত করে, যারা এটার মূল কথা তাদের বিরুদ্ধে যেন অ্যাকশন নেওয়া হয়, ইয়ে করা হয়। আর বিষয়টা ইয়ে থেকে ওদের বিরুদ্ধে কোনো মামলা নেই, কোনো অভিযোগ নেই হাক্কানি প্রকাশনী থেকে। কিন্তু আজকে গত রাতে যেটা করেছে এটা একদম অফেন্স, আপনি কেন এটা এভয়েড করছেন? আমরা তো অফেন্সের বিরুদ্ধে দাঁড়িয়েছি এবং অফেন্সের বিরুদ্ধে বলছি যে হচ্ছে এটা নিয়ে যেন হচ্ছে হাক্কানি প্রকাশনীর কাছ থেকে ইয়া অনাপত্তি নিয়ে ওরা যেন হচ্ছে ইয়ে পায়, এবং এই ধরনের ঘটনা ঘটাবে না বলছে। এটা তো হচ্ছে ওরা তো কোনো ধরনের অ্যাটাক বা ইয়ে করে নাই, যার কারণে হচ্ছে এটা কোনো ইয়েতে না করে একটা ঘটনা ঘটার পুরো মুহূর্তে ওদের ক্যারেক্ট এই জায়গায় মামলা দেওয়ার কোনো অবস্থা আপনারা নেই। এনসিপির পক্ষ থেকে আপনারা মানে সাংগঠনিকভাবে এদের বিষয়ে তদন্ত করবেন কিনা বা এই পুরো চেইনে কারা আছে এই চেইনটা পুরো ধরবেন কিনা? এখানে কিন্তু অনেক আপনাদের বিভিন্ন স্তরে নেতাদের নাম আসছে। আপনার সেই রিপোর্টটা তো মনে হয় আমারও একটা স্পিচ আছে, মনে হয় আপনি মনে হয় আমার স্পিচ নিয়েছিলেন। হ্যাঁ। তো তখন আমরা বলেছি, এখনো বলছি যে হচ্ছে এদেরকে অবশ্যই দমন করতে হবে, এবং যারা এটার সাথে জড়িত তাদেরকে এরা তো হচ্ছে ব্যবহৃত, যারা কারা ব্যবহার করেছে? এই যে তুহিন সহ যাদের কথা বলছেন, যে সাবেক ছাত্র দলের নেতা, কৃষি বিশ্ববিদ্যালয়ের, এবং হচ্ছে সেই জায়গায় বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত, ওর বিরুদ্ধে অ্যাকশন নিতে বলছি। সেদিন তাদের একজনকে অ্যারেস্ট করা হয়েছে, তারপর তাকে ছাড়ানোর জন্য একটা দলের প্রধান পর্যন্ত সরাসরি পুলিশটা বাসায় গিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এখন যে তিনজনকে এখানে মানে নিয়ে আসা হয়েছিল এই তিনজনকে কি আপনি ছাড়িয়ে নিলেন? ওরা তো সাধারণ না, আমি ছাড়িয়ে নিই নাই ওদের আপনি কি ব্যাপারটা। মুসলেখা দিচ্ছেন কিনা? না, আমার মুসলেকার ইস্যু না এখানে, ইস্যুটা হচ্ছে ওদের বিরুদ্ধে কোনো অভিযোগই নেই, কোনো অভিযোগ কেউ দেয় নেই। যেহেতু পুলিশ মানে রাষ্ট্র এটা একটা ভায়োলেন্স করছে, এটা আবাসিক এলাকায় তারা এসে একটা বাড়ি। ব্যাপারটা অভিভাবকরা আচ্ছা হান্নান ভাই, একটা বিষয় হচ্ছে যে পুলিশ যখন কাউকে নিয়ে আসে তখন কিন্তু পুলিশ কাস্টডিতে থাকে এবং পুলিশ কাস্টডি থেকে নেওয়ার জন্য একটা মুসলেখা দিতে হয়। আপনারা কি মুসলেখা দিয়েছেন? এটা তাদের অভিভাবকরা দিয়েছে, তাদের অভিভাবকরা দিয়েছে। এখন নিজে জানাতে সই পারেন।